ক্রিকেট বিশ্বের একটি অন্যতম পরাশক্তি হচ্ছে ভারত। এই দেশটি বিভিন্ন সময় উপহার দিয়েছে ক্রিকেটের সব নামিদামি কিংবদন্তিদের। সুনীল গাভাস্কার যুগ থেকে সচিন তেন্ডুলকর যুগ এবং শেষে গোটা এক প্রজন্মকে যিনি ব্যাটিং এর অন্য একটি অসামান্য শৈল্পিক ছোঁয়াকে দেখিয়েছেন তিনি হচ্ছেন বিরাট কোহলি। আপনার প্লেইং 11-এ যদি এত সব কিংবদন্তিরা থেকে থাকে তাহলে তো আপনার জয় নিয়ে কোনো আশঙ্কাই থাকার কথা না। কিন্তু তবুও ভারতের কিছু কিছু ম্যাচ জন্ম দিয়েছে কিছু প্রশ্নে, কিছু এমন প্রশ্ন যার উত্তর ঠিক মেলে না। সেই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা। বাংলাদেশের গোটা একটি প্রজন্ম ভারত বিদ্বেষী, কিন্তু এই বিদ্বেষ কি ছিল আগে, অন্তত 2015 সালের পূর্বে? সো বন্ধুগণ, আমি আফরান আপনাদের জন্য আবারও হাজির হলাম মিস্টার ইয়াপার্সের টিম থেকে। সো লেটস ইয়াপ। 2015 সর্বকালের ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেট ওডিআই বিশ্বকাপ অস্ট্রেলিয়াতে হচ্ছিল। বাংলাদেশ বনাম ইন্ডিয়া, সেই ম্যাচটির কথা চিন্তা করুন। বাংলাদেশ তখন তার হিস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট বিশ্বকাপ পার করছিল। কোয়ার্টার ফাইনালে উঠেছিলাম, ইন্ডিয়ার সঙ্গে খেলা হলো, ভাবলাম ভালো একটা ম্যাচ হবে, যোগ্য দলই সেমিফাইনালে উঠবে। তো ম্যাচটিতে দেখা গেল আম্পায়ারিং বিতর্ক, রোহিত শর্মার সেই নো বল কর্মকাণ্ড, কিংবা মাহমুদুল্লাহ রিয়াদের সেই বিতর্কিত ক্যাচ যেটি শিকার ধাওয়ান অন সাইডে ধরেছিল। আমরা তো রীতিমতো অবাক যে ভারতকে আমরা বন্ধু ভাবতাম, খেলায় বিভিন্ন স্থানে বিভিন্ন সেক্টরে তারা আমাদের সাথে এইভাবে এরকম বিতর্কিত ভাবে একটি ম্যাচ জিতে নিতে পারবে। তখন কে জানতো ম্যাচে থাকা তিনজন আম্পায়ার, আলিমদার, মাইকেল কোল্ড এবং স্টিভ ডেভিস, এই তিনজন আম্পায়ার তাদের বিতর্কিত সিদ্ধান্তগুলোর মাধ্যমে দুটি দেশ, দুটি জাতিকে বিভক্ত করে ফেলবে, দুটি জাতির বিরুদ্ধে একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ তৈরি করে ফেলবে। কথাগুলো ভাবার, কথাগুলো চিন্তা, হয়তোবা এখানে একটাই উত্তর হতে পারে, আমাদের সঙ্গে হয়তোবা তারা হিংসা করে। যেমন ধরুন সেই 2022 সালের বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপের কথা, যেখানে লিটন দাস রীতিমতো তার বিস্ট ফর্মকে আনলক করে ফেলেছিল, একের পর এক বোলারদের তুলোধুলো করছিল, লাইক মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, যাকে ওয়ান অফ দ্য বিগেস্ট সুইং বোলার হিসেবে বিবেচনা করা হয়। বৃষ্টি চলে আসে এবং খেলা এক পর্যায়ে বন্ধই ছিল। জানা যায় যে যদি বৃষ্টি চলতেই থাকে তাহলে বাংলাদেশ 18 রানে ম্যাচটি জিতে যাবে। এই হলো, এরপর থেকেই আম্পায়ারদের তুমুল চিন্তা, সবার মুখে একটা চিন্তা, ভারতকে কোনোভাবে জিতাতেই হবে। বৃষ্টি থামার এক পর্যায়ে মাঠটা শুকোতে দেরি নয়, তখনই ওই ভেজা মাটি একরকম জোর করে বাংলাদেশের প্লেয়ারদেরকে নামিয়ে দেওয়া হয় যাতে খেলা হয়। অথচ কোনরূপ মাঠের পরিচর্যা, ড্রেনেজ সিস্টেমের ব্যবহার না করে, এটা তো ক্লিয়ারলি বোঝা যায় এখানে কিছু একটা আধিপত্য অবশ্যই আছে। পরিশেষে বাংলাদেশ 5 রানে ম্যাচটি হেরে যায়। এছাড়াও এর আগে লিটন দাস ভালোভাবে একটি রান না নিতে পেরে, মাঠ পর্যাপ্ত পরিমাণে ভেজা অবস্থায়, মানে পিচটি পর্যাপ্ত পরিমাণে শুকনো না থাকায় রান না নিতে পেরে রান আউট হয়ে যান। পরবর্তীতে বাংলাদেশ 5 রানে ম্যাচটি হেরে যায়। তবু ওই ম্যাচেই বিরাট কোহলি বিতর্কের একটি জন্ম দেন নতুন করে, যেটি হচ্ছে তিনি একটি ফেক ফিল্ডিং করেছিলেন, কিন্তু আম্পায়ার তার নজর এড়িয়ে যান। জানি না হয়তো আম্পায়ার খেয়াল করেন অথবা তারা ইচ্ছে করেই ফেক ফিল্ডিং এর ওই দায়টি দিতে চাননি বিরাট কোহলির দিকে। তো ফেক ফিল্ডিং এ বাংলাদেশ 5 রান পেত, কিন্তু তবুও বাংলাদেশ ম্যাচ শেষে 5 রানই ম্যাচটা হেরে যায়। ফেক ফিল্ডিং এর কারণে 5 রানের জরিমানা হতো, কিন্তু সেটি দেওয়া হয়নি। বাংলাদেশ পরিশেষে সেই 5 রানই ম্যাচটি হেরে যায়। এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে? বাংলাদেশ ওই ম্যাচটি জিতলে সেমিফাইনালে চলে যেত, প্রথমবার কোনো একটি বিশ্বকাপে সেমিফাইনালে চলে যেত। যাদের টিমে এত নামি দামি দারুণ ব্যাটসম্যান, নিদারুণ প্লেয়ার, মাস্টার ক্লাস প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান, বোলাররা থাকে, তাদের কেন এইভাবে ম্যাচ জেতা লাগবে এক একটা ভাবায়। এবং বাংলাদেশের সঙ্গে যেন এই বিশৃঙ্খলার দুম্রজাল আরো প্রকট হয়, যেন এই অবিচারের হাত আরো প্রকট হয়, আরো জালের মতো ছড়িয়ে যায়। কেন? এটা আজও আমাদের দেশের মানুষদের জন্য অজানা। কিন্তু আমরা ওভাবে চাইনি। আমরা ভারতকে সবসময় একজন প্রতিবেশী দেশ, বন্ধু দেশ হিসেবে কল্পনা করতে চেয়েছিলাম, কিন্তু সেটি আমরা ব্যর্থ আজ। সেভাবে দেখতে পারিনি, আমরা তাদেরকে সেভাবে দেখতে পারিনি, কল্পনা করতে পারিনি। তাই এত হেট, এতটা তাদের প্রতি আমাদের এখন ঘৃণার জন্ম দিয়েছে। হয়তো আর এটা কখনো পরিবর্তন হবে না। বাংলাদেশের একটি জেনারেশন হয়তো কখনো ভুলতে পারবে না সেই 2015 সালের ভারতের সেই নির্মম অবিচার, যেখানে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষজনের ক্রিকেটকে ভালোবাসে, ক্রিকেটকে একটি ইমোশন হিসেবে দেখে। ভারত বিভিন্ন সময় বিভিন্ন বৈশ্বিক টুর্নামেন্টে তাদের আধিপত্য, তাদের ক্রিকেটীয় পার্সপেক্টিভ থেকে যেই ক্ষমতাগুলো, সকল ক্ষমতাই তারা প্রয়োগ করেছে। তাদের এই ক্ষমতার আগ্রাসী মনোভাব আরো প্রবলভাবে প্রকট দেখা যায়। 2023 ওয়ার্ল্ড কাপের কথাই ধরুন, ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের একটি সেমিফাইনাল হওয়ার কথা ছিল। এখানে পিচের
কথা ছিল যে ফ্রেশ নতুন পিচে খেলা হবে, কিন্তু পরবর্তীতে বিবিসি রিপোর্ট করে যে পিচটি হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে, ইউজড পিচে খেলা হবে, যেটি কখনোই কাম্য ছিল না। মূলত এখানে স্পিড ট্র্যাকের আরো ভালো ব্যবহার, যাতে নিউজিল্যান্ড কম সুবিধা পায় এবং ভারত তাদের আধিপত্য বজায় রাখার চেষ্টা করার জন্য এই কাজটি করতে চেয়েছিল। পরবর্তীতে তারা এটি চেঞ্জ করতে বাধ্য হয় বিবিসির রিপোর্ট এবং ম্যাথিউ হেনরি রিপোর্টার এবং ফর্মার ক্যাপ্টেন, ইংল্যান্ডের ফর্মার ক্যাপ্টেন মাইকেল ভেগান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যাই হোক, এটি ছিল একটি খবর। আশা করি ভারত পরবর্তীতে নিজেদের শক্তি সামর্থ্য নিয়েই খেলবে, অন্যায়ের আশ্রয় তারা না নেয়, এটি আমার কাম্য। সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণে আমাদের এই চ্যানেলটি মিস্টার ইয়াপার্স সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।